রাজ্য রাজনীতিতে এবার নয়া সমীকরণ। তবে কি এবার ফুল বদল করবেন দিলীপ ঘোষ? যে দিলীপ ঘোষের হাত ধরে বাংলায় একাধিক পদ্ম ফুটেছিল, সেই কি এবার তৃণমূলে? আসন্ন 2026 বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। অবশ্য দিলীপ বাবু জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতেই আছেন। নাম না করে তৃণমূল থেকে বিজেপিতে আসা একাধিক নেতাকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখা যেতেই শুরু রাজনৈতিক জল্পনা। বিজেপির অন্দরেই শুরু হয়েছে অসন্তোষের জোয়ার। একাংশ প্রশ্ন তুলেছেন তৃণমূল বিরোধিতার মুখ হিসেবে পরিচিত দিলীপ ঘোষ কিভাবে এত ঘনিষ্ঠভাবে মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত থাকতে পারেন। এমনকি দিলীপ বাবুকে ঘিরে উঠছে গুঞ্জন, তবে কি তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন? তবে দিলীপ ঘোষের কড়া জবাব, আমি বিজেপি ছাড়বো না। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথাগত রায় অবশ্য বলেছেন, আমার মনে হয় দিলীপ ঘোষ তৃণমূলে চলে গেছেন, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এখানেই প্রশ্ন যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গ বিজেপির উত্থান, যে দিলীপ ঘোষের হাত ধরে বাংলায় বিরোধী পরিসরে সিপিএম কে বদল করে বিজেপি এসছে, আজ সেই নেতাকে নিয়ে এত কেন বিতর্ক? বিজেপিতে শুভেন্দু যুগের পর থেকেই ক্রমেই হেরেছে বিজেপি, হারিয়েছে একাধিক আসন। বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেছেন বাংলার বিজেপির যা অবস্থা, 26-এর নির্বাচনে বিরোধী দলের মর্যাদাটা থাকলে হয়। অনেকে আবার বলছেন দলে ক্রমাগত কোণঠাসা দিলীপ ঘোষ বুঝতে পেরেছেন বাংলায় সাম্প্রদায়িক হিন্দু তাস খেলে নির্বাচন জেতা যায় না, বাংলার মানুষ ধর্মের নিরিখে ভোট দেয় না। এখানে দিলীপ বাবু বলেন যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে বিজেপিতে এসছেন, দলে তাদের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তিনি আরো বলেন বিজেপির অনেক কর্মী তার অনুপ্রেরণায় রাজনীতি করে এসছেন, তারা জানেন দিলীপ ঘোষের অবস্থান বদলায় না। তার মতে মন্দিরে যাওয়া কোনো অপরাধ নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির নির্মাণ করা একটা রাজনৈতিক সাফল্য হিসেবেই দেখা উচিত। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রকাশ্যে জানিয়েছেন দীঘায় দিলীপ বাবুর সফরের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। দিলীপ বাবুর এই উপস্থিতিকে ব্যক্তিগত বলেই মনে করছেন দল। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির একাংশ কর্মী কর্তারা তীব্র বিরোধিতা শুরু করেছেন। কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, মেদিনীপুরে তার ঘনিষ্ঠ নেতার গাড়ি ভাঙচুর। এই ঘটনাগুলি বিজেপির অন্দরে গভীর বিভাজনের ইঙ্গিত দেয়। একদিকে আরজি কর থেকে এসএসসি, শিক্ষা দুর্নীতি থেকে মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতি, একের পর এক ঘটনাকে যখন দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুকৌশলে পেরোচ্ছেন একের পর এক রাজনৈতিক বৈতরণী, তখন বিজেপির মধ্যে বাড়ছে কোন্দল। যে দিলীপ ঘোষের হাত ধরে বাংলায় বিজেপির রকেটের গতিতে উত্থান হয়েছিল, সে যদি ফুল বদল করে তাহলে কি বিজেপির বুথ স্তরের কর্মীদের মধ্যে প্রভাব পড়বে না? 4 পয়সার ত্যাগ নেই, বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? 21-এর পর থেকে বিজেপির নামছে। বাম কংগ্রেস কিন্তু বলছে চাই তৃণমূল, তাই বিজেপি শুধু যাওয়া আসা আর স্রোতে ভাষা। ধর্মীয় উন্মাদনাকে ইস্যু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দাবিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। আসলে সবই সেটিং। আর এখানেই আমাদের প্রশ্ন, আম জনতা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই সবই নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতির ওপর। তাই দেশ তথা রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ওতপ্রোতভাবে জড়িত অর্থনীতির ওপর। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।